ওগো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মেয়েটাকে কখনোই চোখের পানি ফেলতে দিও না। জন্মের পর থেকে যে আমার মেয়েটা কোনোদিন সুখের মুখ দেখেনি, মেয়েটাকে দেওয়ার মতো আমার কাছে শুধু এই বালা জোড়াই আছে। এটা তুমি আমার মেয়েটাকে দিয়ে দিও। মারে, ভালো থাকিস তুই। এসব কথা বলে রিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর তখন রিয়ার স্বামী ও মণি রিয়ার লাশ নিয়ে কাঁদতে থাকে। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি এখন কাকে মা বলে ডাকবো? বাবা, ও বাবা, মা যে কথা বলছে না। বাবা, মা কেন কথা বলছে না? মাকে তুমি দয়া করে কথা বলতে বলো। মারে, তোর মা যে আর কোনোদিনই কথা বলবে না। আয় আয়, তুই আমার বুকে আয়। এসব কথা বলে শফিক তার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। বাবা, ও বাবা, কাল থেকে তো আমরা কিছুই খাইনি। আমার তো ভীষণ খিদে পেয়েছে। বাবা, চাচিদের বাড়ি থেকে রান্নার গন্ধ আসছে। হ্যাঁ রে মা, তুই এক কাজ কর, তুই তোর চাচির বাড়িতে গিয়ে একটু খাবার খেয়ে নে। আমি না হয় একটুখানি পানি খেয়েই রাতটা পার করে দিব। তুই তো অনেক ছোট, তুই তো আর না খেয়ে থাকতে পারবি না। বাবা, আমি খাবার খেয়ে তোমার জন্যও নিয়ে আসবো। চাচি অবশ্যই তোমার জন্যও খাবার দিবে, দেখো। এসব কথা বলে মণি তার চাচির বাড়িতে যায়। ওই দেখো, যেটা মনে মনে ভেবেছি একেবারে সেটাই হলো। নিশ্চয়ই তুই খাবারের গন্ধ পেয়ে আমাদের বাড়িতে চলে এসেছিস। মাকে তো খেয়েছিস, এবার কিনা এসেছিস আমাকে খেতে। এই শোন, আমাকে খাওয়া বাপু অত সহজ না। আহ, মা মরা মেয়েটার সাথে এমন করে কথা কেন বলছো? ওদের বাড়িতে রান্না করার মতো কেউ নেই। আমাদেরই তো দায়িত্ব ওদের দেখভাল করার। এই এই, একদম চুপ। যেখানে দেখছো আমি কথা বলছি সেখানে আবার তুমি খিচুড়ি নাড়া দিচ্ছ। এই মেয়ে, এক্ষুনি চুপচাপ এখান থেকে তুই চলে যা। চাচি, আমি আর বাবা কাল থেকে না খেয়ে আছি। ভাত দাও না গো। ভাত না দাও, একটু শুকনো মুড়ি আর লবণ দিবে, পানি দিয়ে ভিজিয়ে বাবা আর আমি খেয়ে নেবো। তোদের বাপ মেয়ের জন্য কি আমি ড্রাম ভর্তি করে মুড়ি ভেজে রেখেছি? হ্যাঁ, দূর হ, দূর হ বলছি। মনি তার চাচি রূপার কথা শুনে কাঁদতে কাঁদতে সেখান থেকে তার বাড়িতে চলে যায় আর তার বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে তার বাবা বলে, মারে, আমি জানতাম এমনটাই হবে। নে মানে, এই পানিটুকু খেয়ে ঘুমিয়ে পড়। কাল সকালে আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করব। ঠিক আছে বাবা, আমি পানি খেয়ে ঘুমিয়ে পড়ছি। মাছ নিবে গো মাছ, টাটকা টাটকা লোনা পানির চিংড়ি মাছ। ও গো মেয়ে, চিংড়ি মাছ নেবে? লোনা পানির মাছ গো, খেয়ে অনেক মজা পাবে। দেবো নাকি গো? আন্টি, আমরা তো সামান্য খাবারই খেতে পারি না, মাছ কিনবো কি করে বলো? তুমি বরং পাশের বাড়িতে যাও, ওদের অনেক টাকা, ওরা নিশ্চয়ই মাছ কিনবে। মনির কথা শুনে মাছওয়ালি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর মনি একটি গাইবি আওয়াজ শুনতে পায়। মনি, মনি, আমার গাছের গোড়ায় ওই নোনা পানি একটু এনে দাও। যাও মনি, নোনা পানি এনে দাও আমার গাছের গোড়ায়। আরে আরে, এই গাছ থেকে তো মনে হয় এই আওয়াজটা এলো। লোনা পানির কথা বললো। ওই আন্টি তো লোনা পানির মাছের কথাই বললো। আমাকে ওই লোনা পানি খুঁজে এনে এই গাছের গুঁড়ায় দিতেই হবে।
অনেক পুকুর তো দেখলাম, কিন্তু লোনা পানি তো কোথাও পেলাম না। আরে ওই তো একটা পুকুর দেখতে পাচ্ছি। হে সৃষ্টিকর্তা, এটাই যেন লোনা পানির পুকুর হয়। আরে আরে, এই তো সেই লোনা পানি। অনেক সময় পার হয়ে গেছে, তাড়াতাড়ি এই লোনা পানি নিয়ে যাই। এসব কথা বলে মনি সেই লোনা পানি নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই গাছের গোড়ায় ঢেলে দেয়। তার সাথে সাথে সেই গাছে তারার মতো অনেক ফল ধরে। আর হঠাৎ সেই তারার ফলের গাছের কাছে একটি গরু চলে আসে আর তারার ফল খেতে থাকে। আরে আরে, এসব ব্যাপার আমি কে দেখছি? বাবা, ও বাবা, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি অদ্ভুত ফল, অবিকল তারার মতো দেখতে। আরে গরু চলে এলো কোথা থেকে? আরে সেই তো দেখছি ফলগুলো গোগরা এসে খাওয়া শুরু করেছে। কিরে মা, এভাবে কেন ডাকছিস? কিরে মা, এই ফলের গাছ কোথা থেকে এলো? আর ফলগুলো দেখতে তো তারার মতো, কিন্তু কিন্তু এই গরুটি এই ফলগুলো এভাবে খাচ্ছে কেন? আমি হলাম জাদুই গরু। ওই লোনা পানি দেওয়ার কারণে এই গাছে তারার ফল হয়েছে। আর আমার তারার ফল ভীষণ পছন্দ। আজ অনেক দিন পর এই তারার ফল তৃপ্তি করে খেলাম। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাদেরকে সাহায্য করব। মনি, তুমি আমার পিঠে উঠে বসো। আমি তোমাকে হীরের পাহাড়ে নিয়ে যাব। আর হ্যাঁ, একটা থলি সাথে করে নিয়ে নাও। মনি, এবার তুমি তোমার ইচ্ছে মতো এখান থেকে হিরে নিয়ে নাও। শুধু একবারই এখানে তুমি আসতে পারবে, তাই যত খুশি হিরে নাও। এরপর মনি ছোট্ট থলেতে কিছু হিরে ভরে নেয় আর গরুর পিঠে চড়ে সেখান থেকে তার বাড়িতে চলে যায়। আচ্ছা মনি, তুমি তো তোমার থলিতে আরো হিরে নিতে পারতে। এই সামান্য হিরেতে তোমার হবে কি? আমাদের এইটুকুতেই হয়ে যাবে। আমি তো ভাবছি এখান থেকে কিছু হিরে গরিবের মাঝে বিলিয়ে দেব। আর তাছাড়া অনেক হিরে আনলে তো তোমার বয়ে আনতে অনেক কষ্ট হয়ে যেত, তাই না বলো? মনি যখন এসব কথা জাদুর গরুকে বলছিল, তখন তাদের কথা মনির চাচি রূপা শুনে ফেলে আর জাদুর গরুকে বলে, ও বাবা, হিরে! এই জাদুর গরু, আমাকেও হিরে এনে দে। বুঝতে পেরেছিস তো? এই জাদুর গরু, আমাকে এক্ষুনি ওই হীরের পাহাড়ে নিয়ে যা, নইলে কিন্তু তোকে এক্ষুনি জবাই করে আমার ফ্রিজে ঢোকাবো। এই আমি বলে দিলাম, তাড়াতাড়ি চল, আমাকে নিয়ে চল। জাদুর গরু কোনো কথা না বলে রূপাকে তার পিছে করে উড়ে হীরের পাহাড়ে নিয়ে যায়। হায় হায়, এত হিরে! আমি তো এবার অনেক বড় লোক হয়ে যাব। হায় হায়, এ আমি আবার কি করেছি? আমি তো বস্তা আনতে একেবারেই ভুলে গেছি। এই জাদুর গরু, তুই তো জাদু জানিস, বল তোর জাদু শক্তি দিয়ে তুই আমার জন্য 4খানা বস্তা এনে দে তো। এরপর জাদুর গরু রূপার কথা মতো 4খানা বস্তা এনে দেয় আর রূপা খুশি মনে 4টি বস্তা ভরে হিরে নেয়। এবার চল, আমাকে নিয়ে বাড়িতে ফিরে চল। বাড়িতে গিয়ে আমি এই হিরে বিক্রি করে একটা মনের মতো রাজপ্রাসাদ বানাবো। এসব কথা বলে রূপা 4টি হিরে ভর্তি বস্তা নিয়ে গরুর পিঠে চড়ে আর তারা যেতে থাকে। অনেকগুলো হিরে থাকাতে জাদুর গরু ওজন সহ্য করতে পারে না, তাই জাদুর গরু রূপাকে বস্তা সহ উপর থেকে নিচে ফেলে দেয় আর রূপা সেখানেই পড়ে মারা যায়। তুই অনেক লোভী ছিলি, আর তাই এটাই তোর প্রাপ্য শাস্তি। আমি লোভীদের কখনোই ক্ষমা করি না। আর ওদিকে মনি ও তার বাবা সেই হিরে বিক্রি করে সুন্দর একটি বাড়ি বানায় আর সুখে শান্তিতে দিন কাটায়।